আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কক্সবাজার ভ্রমণে আপনাদের জানাই আবার স্বাগতম। এই ভ্রমণের প্রথম ভিডিওতে দেখিয়েছি কিভাবে চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার এসেছিলাম। যারা দেখেননি দেখে আসবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমরা চেক ইন করে হোটেলের রুমে প্রবেশ করলাম। আমরা উঠলাম ডিভাইন ইকো রিসোর্টে। এই রিসোর্টের মূল আকর্ষণই হলো রিসোর্টটি একদমই বিচের সাথে, আর আমরা আগে থেকেই বুকিং দিয়ে আসছিলাম যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম। আমরা নিলাম দোতলার 311 নং রুম। এ হচ্ছে আমাদের রুম, 311 নম্বর রুম। এটা হচ্ছে একটা মাস্টার বেড রুম, সোফা দেওয়া আছে, ক্যাবিনেট দেওয়া আছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে একটা চা কফি দেওয়া আছে। এগুলো এ হচ্ছে রুম, হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ড্রেস দেওয়া আছে। আমাদের রুম নেওয়া হয়েছে, রুম ট্যারিফ নেওয়া হচ্ছে আমাদের 3,000 টাকা করে পার নাইট। দোতলার রুমগুলোতে বিচ ভিউ না পেলেও গার্ডেন ভিউ ঠিকই পেয়ে যাবেন। এখানে এসে শুনলাম পুরো কক্সবাজারে প্রচুর লোডশেডিং হচ্ছে, তাই বেশিরভাগ সময় জেনারেটর দিয়ে চালাতে হচ্ছে। আর তাদের রিসোর্ট দেখে মনে হলো সংস্কার কাজ চলছে। আমার মতে নিচের যে রুমগুলো আছে তার চাইতে উপরের রুমগুলো অনেক সুন্দর। উপরের দোতলার থেকে এখানে ভালো একটা ভিউ পাওয়া যায় আর প্রচণ্ড বাতাস পাওয়া যায়, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর। দেখুন, খুবই সুন্দর লাগছে এখান থেকে। তাই আমি বলবো আপনারা যারা বাজেট রুম চাইবেন দোতলার রুমগুলো নিতে ভুলবেন না। যাই হোক, আমরা দুপুরে একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম। এখানে আমরা রিসোর্টটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে ঢুকতেই হচ্ছে বাম পাশে ওদের রিসেপশন। এখানে একটি বসার সুন্দর একটি জায়গা করে দিয়েছে। এটি হলো আমাদের কটেজ। এখানে অনেকগুলো কটেজ রয়েছে, মোর দেন মেবি 30টার মতো, বিভিন্ন ক্যাটাগরির। এটি হচ্ছে ফ্যামিলি কটেজ। এখানে একটি বসার মতো জায়গা করে দিয়েছে। এটি একটি কটেজ। এখানে সামনে যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে বিচ ভিলা বলা হয়। এগুলো আমাদের কাছে চাওয়া হয়েছিল 5,000 টাকা করে। এখানে হচ্ছে একটি বসার মতো জায়গা করে দিয়েছে এখানে। এটি হচ্ছে রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা চাইলে গল্পগুজব করতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা বিচে নেমে পড়লাম। একদমই বিচের পাশেই ডিভাইন ইকো রিসোর্ট। দেখতে পাচ্ছেন বিচ থেকে হোটেলটির দৃশ্য একদম কাছেই। এই যে দেখুন, আরো সুন্দর করে দেখুন, এখানে একদম কাছে হচ্ছে বিচের কাছেই। আপনারা নেমেই বিচটা দেখতে পারবেন, বিচে নেমে যেতে পারবেন। প্রচন্ড বাতাস হচ্ছিল। বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে প্রচন্ড বাতাস। আমরা তাড়াহুড়ো করে রিসোর্টে ঢুকে পড়লাম। দেখুন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস ছিল। আমরা রিসোর্টের ভিতরে এসে ছাউনিতে আশ্রয় নিলাম। A few minutes later. বৃষ্টি বন্ধ হতেই আবার আমরা সাগরে ঢেউয়ের পানিতে নেমে পড়লাম। কিছুক্ষণ আমরা সময় কাটিয়ে আবার রিসোর্টে ফিরলাম। সবাই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।